আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আলহামদুলিল্লাহ বন্যা পরিস্থিতি এখন মোটামুটি উন্নতির দিকে। পানি কমতে শুরু করেছে, যে সমস্ত এলাকায় বন্যা প্লাবিত হয়েছিল। তবে দুঃখের বিষয় যে এখনো মানে দাফন কাফন করার জন্য, মাটি দেওয়ার জন্য জায়গা নাই, এরকম একটা অবস্থায় আছে। তো মানে আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা এটার জন্য দায়ী তাদেরকে আল্লাহ ছাড়বে না। যেমন মনে করেন শেখ হাসিনা তার বাপের মৃত্যুবার্ষিকীর 10 দিন আগেই তার কিন্তু বাংলাদেশ ছেড়ে পলাইতে হয়েছে। সে এত করে ফেলাইছিল। আর পরিমণি কিন্তু একটা দিছিল, স্ট্যাটাস দিছিল যে 5ই আগস্ট যারা আমার স্বাধীনতা হরণ করেছিল ঠিক তেমনি প্রকৃতি খবর নিল মা। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। এই পরিমণি, অপবিশ্বাস, কি বলে নিপুণ, আরো যারা আছে, রুকিয়া প্রাচী, অমুক তমুক, মানে সবাইরে কিন্তু আপনারা যে যাই মনে করেন যে এই মানে সবাই গেছে লোভে লোভ, ঠিক আছে, কিন্তু সবাইরে কিন্তু বসি ফালাইয়া ওখানে নেওয়া হয়েছে, আওয়ামী লীগের সাথে জয়েন করা হয়েছে। অনেকেই স্বইচ্ছায় গেছে, অনেকেই ফান্দে পড়ে গেছে। যেমন পরিমণির যে ফান্দে পালাইছিল। নাহলে করোনার টাইমে মনে করেন যে আজ থেকে 3 বছর আগে করোনার টাইমে প্লাটন পুলিশ দিয়া পরিমণিরে ইয়েতে নিয়ে যাইতো, কি বলে আপনার এই কোর্টে নিয়ে যাইতো। আবার প্লাটন পুলিশ দিয়া কাশিমপুর কারাগারে নিয়ে যাইতো। এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে এই শেখ হাসিনার যে বোন শেখ রেহানা, তো এই না শেখ হাসিনার মেয়ে যে পুতুলের জামাই খন্দকার মোশাররফ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, এর পোলা সাথে বিয়ে হয়েছিল পুতুলের জামাইয়ের সাথে লেগে গেছে পরিমণির। হয়তো কোনো কারণে তার সাথে কথা বলছে। এরা ক্ষমতাসীন লোক ভাই। কারণ পরিমণির যদি ডাকে তোমার সাথে কথা আছে, দেখতে হইব, না গেলে কোন বিপদের থেকে কোন বিপদে ফালায়। তারপরে এই মানে একটা সখ্যতা তৈরি হয়েছে, যেভাবেই হোক, জোর করেই হোক আর যেভাবেই হোক। কারণ শেখ হাসিনার মেয়ের জামাই, এটা তো চারটাখানি কথা না। এই বিষয়টা যখন হয়ে গেছে, মানে ব্রডকাস্ট হয়ে গেছে, শেখ হাসিনা জেনে গেছে, তখন হইলো এই যে পরিমণির রিমান্ডে নেওয়া শুরু হয়েছে। নাহলে পরিমণি কি কোনো জঙ্গি সংগঠনের সদস্য? কোনো জঙ্গি সংগঠনের সদস্য না। তো এটারে মানে একটা গল্প তৈরি করা হয়েছে এই যে বোট ক্লাবে নিয়ে। পরিমণির জীবনটা উশৃঙ্খল ছিল না। পরিমণি একটা সুন্দর সুশীল জীবনযাপন করতো, কিন্তু তাকে বিভিন্ন জনে বিভিন্নভাবে, যেমন ওই যে হারুন মামা, বাতের হোটেল হারুন, সেই হারুন পরিমণি একবার অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে হারুন তার নিয়ে আসছে। নিয়ে আনার পর হারুনের কাছে কিছু গোপন তথ্য রাখে দিচ্ছে। ওই দেখছেন না, হারুন প্যান্টের চেইন খুলতেছে, এরকম গোপন তথ্য কিছু রাখে দিচ্ছে। এটা দিয়া পরিমণির ব্ল্যাকমেল করছে যে আমার কথা যদি না শোনো তাহলে কিন্তু তোমার খবর আছে। তারপরে হারুনের যারা ছিল হইলো আপনার শত্রু, ওদেরকে একটা একটা করে হারুন সাইজ করছে পরিমণির। যেমন যে এডিসি চাকলাইন, এরা সাইজ করলো। এই ধরনের অনেককেই সাইজ করছে হারুন। তো শেষ পর্যন্ত কি হইলো, হারুনের কি রক্ষা হইলো? এই জন্যই বললাম যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই হারুনের কি পরিণতিটা হয়েছে এখন? পিকে হারুন, দেখেন ছবিটা কত সুন্দর লাগতেছে, পিকে হারুন। তো এরকম করে এখন সবাই ধরা খাইতেছে। যারা অতিরঞ্জিত সবকিছু করছে তারা সবাই ধরা, তারা কেউ ছাড় পাবে না। বাংলাদেশে মানে এখনো শত শত নেতার কর্মী রয়ে গেছে। 600-র মতো ক্যান্টনমেন্টে, রাজশাহী ক্যান্টনমেন্টে আর এই ক্যান্টনমেন্টে নেতাকর্মী আছে, কিন্তু কে কোথায় আছে গোয়েন্দা সংস্থাগুলি প্রকাশ করতেছে না। জনগণ তো খেপা, দেখা গেছে ক্যান্টনমেন্ট নিয়ে দখল করে হেলাইছে। আর কিছু তো দেখা যাচ্ছে সুবিধাবাদী, ওরা আবার লোটতরা শুরু করে দিব আপনার
অস্ত্র শস্ত্র, বোমা, গোলা বারুদ। তো এই জন্য কেউ এটা প্রকাশ করতেছে না যে কে কোথায় আছে। যাই হোক, সামনের দিনগুলি হয়তো বা ভালোই হবে ইনশাল্লাহ। যেহেতু এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, আল্লাহ পতন দিছে, বাংলাদেশের মানুষের হারে প্রতিটা সেক্টরে শেখ হাসিনার দখল। মানে কিভাবে ক্ষমতায় টিকে থাকতে হবে, এই ক্ষমতায় টিকে থাকার জন্য সে তার বাপে একবার মারছে হইলো ওই মানে ব্রিলিয়ান্ট যারা ছিল সিরাজ শিকদার বাহিনীরা পুরা সাইজ করে দিল। তার দলের লোকগুলি ছাড়া, বাকশালের লোকগুলি ছাড়া সবগুলি তার বাপে সাইজ করে দিল। সবাই এরকম করছে, এরশাদ সাহেবও করছে। তো যাই হোক, এখন শেখ হাসিনা আবার ওই যে বিডিআর বিদ্রোহ হইলো, আপনারা কি মনে করেন এমনি হয়েছে? ওখান থেকে 4টা ফ্যামিলি বাইরে আইছে, সারা খাতুন যায় নিয়ে আইছে, কেমনে আসে? মানে তাদের যাদেরকে দরকার তাদেরকে বাইর করে নিয়ে আইছে, আর বাকিগুলি ওখানে পালায়া মারছে। কারা মারছে? যুবলীগের পোলাপান, ছাত্রলীগের পোলাপানকে ওখানে পাঠানো হয়েছে অস্ত্র শস্ত্র দিয়া, বিডিআরের পোশাক পরায়া। আর ছিল হইলো মানে ইন্ডিয়ান র। আপনারা শুনছেন না অনেক সময় যে আয়না করে নিতেছে, আর নেওয়ার সময় সাদা পোশাকে ধরতেছে, হিন্দিতে কথাবার্তা বলতেছে। ওই মানে বিডিআররা ওই দিক দিয়া মানে স্ট্রং পাহারাতে রাখছে। ওই যে 2013 সালেই তো 2013 সালে যে বিডিআরদের সাথে যে যুদ্ধ হইল, 8 জন বিডিআর মেরে ফেলাইলো আপনার 186 জন ওই ইন্ডিয়ান বিএসএফ। যার কারণেই এইখান থেকেও খেপা, আরও আগের থেকেই তারা এই বাংলাদেশের প্রতি এত যে ওদিক দিয়া পাকিস্তান সামাল দিতে হয়, ওই যে আফগানিস্তান, ওই কি জানি কয় ওইটারে আফগানিস্তান বলে কাশ্মীর, আর এদিক দিয়ে বাংলাদেশ, এই জন্য যুদ্ধ লাগাইয়া দিয়া এই পূর্ব পাকিস্তানটা স্বাধীন করে দিছে। ওদিক দিয়ে এখন একটা লয়েই আছে। তো ইন্ডিয়া যে কাজটা করছে, এই যে বন্যারা দিছে, এটা এই বেরিবারটা ছেড়ে দিল, ডুম্বুরিয়া বাদ, সুইচ গেটটা ছেড়ে দিল, এটা কি মনে করেন খুব ভালো হবে ইন্ডিয়ার জন্য? 7 সিস্টার এখন তো করিডোর বাংলাদেশ দিয়ে আর পাবে না। আর যদি বেশি বাড়াবাড়ি করে, এই 7 সিস্টারে যারা যারা আছে তাদেরকে এবার উস্কানি দিয়ে দেওয়া হবে। তাদের মানে অলরেডি উত্তপ্ত হয়ে গেছে। ইন্ডিয়া যতই চালাকি করুক মোদি, কিন্তু রেহাই নাই। বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এখন এক হয়ে গেছে। বাংলাদেশটাকে চাইছিল ওরা মেধা শূন্য করে ফেলাইতে। একবার মারছে হইল ওই সময় আপনার 71-এর সময়, কবি সাহিত্যিক যারা ব্রিলিয়ান্ট যারা ছিল, শিক্ষক প্রফেসর যারা ছিল তাদেরকে মারছে, ব্রিলিয়ান্ট সাংবাদিকদের মারছে। এগুলি কি মনে করেন আপনার এই সব কি পাকিস্তানিরা মারছে? না, যেগুলি মারছে এগুলি ওই ইন্ডিয়ানরাই মারছে। আস্তে আস্তে বাইরে হয়ে আমার কথার সাথে আপনাদের মিলবে। যাই হোক, সবাই দোয়া করবেন, আর যার যার জায়গা থেকে বন্যার্থদের পাশে দাঁড়ান, সাহায্য করেন, যে যা পারেন তাই দিয়া, আর সবার জন্য দোয়া করেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।